কি নিয়ে কবরে রওনা দিয়েছ? দুনিয়াতে এমন একটা সন্তানও তো রেখে যাইতে পারলা না। মরণের পরে সন্তান জানাজা পড়াবে, কবরের কিনারায় গিয়া সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে। ও আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন, দোয়া করি, ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, আল্লাহর কোরআনটা পড়াইয়া আদর্শওয়ালা বানায় যাবেন। আপনার সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া মায়ের জন্য দোয়া করবে, মানুষ তার জন্য দোয়া করবে। ওই সন্তান কখনো কারোর সাথে খারাপ আচরণ করবে না। অতএব তওবা করেন আর আমার মাওলার কাছে বলতে থাকেন, আল্লাহ আমার সন্তানের তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তবে বেয়াদবি আচরণ যেন তার ভেতরে না থাকে। আম্মা জান, ভালো সন্তান নিয়ে যদি দুনিয়াতে রেখে যেতে চান, নিজের আদর্শ ভালো করা লাগবে। আল্লাহর কাছে তওবার মাধ্যমে গুনাহ থেকে ফিরতে হবে। এখনো যারা ফিরতে পারেন নাই, আমার আল্লাহ দরজা দিয়া ডাকতেছে, বান্দা জীবনে যত অন্যায় করেছো তওবা কর, আমি আল্লাহ তওবার দরজা খুলিয়া রাখলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বৈশা বৈশা গুনগুন করে কান্না করে। আমি আয়েশা বললাম, নবী আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেল, যেই ভয়ঙ্কর অবস্থার কারণে নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কান্না করবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আজকে ওলামায়ে কেরামের কথা যদি তুমি সন্দেহ করো, বাদ দাও, 1 মিনিটের জন্য ওলামাদের কথা তোমার ধরার দরকার নাই। মাওলার কোরআনটার দিয়ে তাকাও, যেই কোরআনের মধ্যে একটা ভুল আজও পর্যন্ত কেউ বের করতে পারে নাই। ওই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। অতএব আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, এখনো সময় আছে, বান্দা তওবা করে নাও। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না, জানলে আমাকে কেউ সম্মান দিত না। ও আল্লাহ, আপনি গুনার খবর জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ আমি আপনার দরবারে তওবার নিয়ত করতেছি, আর গুনাহ করব না রে মালিক। আমার গুনার কারণে মনে হয় আমার সংসারের সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার মা বাবা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে এলাকার মানুষ বুঝি অশান্তিতে আছে। ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার উপরে কার না জানি বদদোয়া লাগলো, এখনো পারো, তওবা করে নাও। মনে মনে ডাকো, দয়ার মালিক, গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেললাম, আজকে থেকে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না। আমার গুনার কারণে মা বাবা কষ্ট পাবে, এটা মেনে নিতে পারি না। আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পাবে, মেনে নেওয়া যায় না। আমার গুনার কারণে আমার স্ত্রী কষ্ট পাবে, মেনে নেওয়া যায় না। ও বাবা, তোমার কামাই রুজিতে কেন বরকত নাই? তোমার ব্যবসায় কেন লাভবান হওয়া যায় না? একমাত্র কারণ, দেখো তোমার সংসার ফ্যামিলির ভিতরে কে যেন মারাত্মক অন্যায় করে ফেলতেছে, যেই অন্যায়টা আমার মাওলা বরদাস্ত করতে পারে না। যতদিন এই গুনাহ থেকে তওবা না করবা, আমার মাওলা রিজিকের বরকত উঠাইয়া নিয়ে যাবে, হায়াতের বরকত উঠাইয়া নিয়ে যাবে। অতএব আমার মাওলা বারবার ডাকে, বান্দা তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা,
আমার মাওলাকে অন্তর দিয়া ডাকিয়া বলো রে মাওলা, যতদিন হায়াত পাবো, মরিয়া গেলে যাব, তুমি তো হায়াত দেওয়ার মালিক। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, বেপরদায় আড্ডায় যাব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর আমার নবীরে দেখলো, বয়ান শুনলো, তারপর আবু জাহালের নসিবে কালেমা জুটে নাই। এই জমিনে কিছু মানুষ থাকবে, এই ময়দানেও আছে, কোন বয়ানে তার দিলটা নরম হয় না, পাথরের মতো দিলটা শক্ত। কিন্তু কিছু দিল এমন আছে যাদের দিলটা বড় নরম, গুনার কথা স্মরণ করা মাত্র চোখে পানি বের হয়ে গেছে, মনে মনে ভয় পাইয়া মাওলার কাছে তওবার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহ কয়, বান্দা তুই চোখের পানিটা ছেড়ে দিবি, আমি তোর জীবনের গুনাহ মাফ করে তোরে পবিত্র বানায় দিব। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর নরম, খাঁটি তওবার নিয়ত আছে, আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম। আমার নবীর 63 বছর জীবনে 2টা সফর হয়েছিল, একটা সফর জমিনে আর একটা সফর কই আসমানে। দোনো সফর শুরু হলো বাইতুল্লাহ থেকে। একটা ছিল সুখের সফর আর একটা দুঃখের সফর। দোনো সফর ছিল রাতের বেলা। দুঃখের সফরের সাথী আবু বকর, সুখের সফর সঙ্গী জিবরাইল। কেমন এক অলৌকিক সফর! রাতের বেলা শুরু হইল, যেই সফরটাকে এখনো বহু নাস্তিকেরা মেনে নিতে পারে না, যে মুহাম্মদ সশরীরে মেরাজ করেছে। সেদিন এক বক্তা আমাদের লাইনের কোন এক এলাকায় বয়ান করতেছিলেন মেরাজের। এক নাস্তিক মাইকলিয়া কয়, এই মেরাজ মানি না। কথা ঠিক নেই। এবার বুঝেন কি পরিমাণ অলৌকিক ঘটনা, এটা তো মাথায় ধরে না, চিন্তা করলে ঘুম নষ্ট। কয় কেমনে? বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত 1 মাসের পর নবী বলেন, আমি চোখের পলকে সেখানে হাজির। এত বিশাল এক সফর। নবী বলেন যেই সফরটা অলৌকিক। আমি রাতের বেলা চাচাতো বোনের ঘরে ঘুমায় গেলাম, হঠাৎ রাতের গভীরে দেখি ছাদে কোনো দরজা নাই, ছাদটারে ফাঁক কইরা ভিতরে ঢুকলো জিবরাইল। কিও ভাই জিবরাইল? আমার পায়ের পাতায় পাখা লাগায় দিছে। আমি সজাগ হয়ে দেখি জিবরাইল বসা। ভাইজান আপনি কেন আসছেন? আবার ছাদ কেন ফাঁকা, দরজা নাই, উল্টা ভাবে আসলেন কেন? কয় নবী বেয়াদবি মাফ করবেন, আজকে আপনার সাথে সব ব্যবহার হবে উল্টা। সব উল্টা শুরু হলো। উল্টা নবী কয় আমার দইরা নিয়ে গেল হাতিমে কাবায়, ওখানে নিয়ে ঠিকভাবে শোয়া দিলেন। আমার সিনাটাকে ফাড়লেন, চিরলেন, ভেতর থেকে কলবকে বের করলেন, স্বর্ণের পেয়ালায় রাখলেন, ঝমঝমের পানি দিয়ে ধৌত করলেন, আবার আমার ভেতরে দিলেন, আবার চাপ দিলেন। আমার আগের মতো সিনা হয়ে গেল, না সেলাই লাগলো, না রক্ত বের হলো, না কোনো অস্ত্রোপচার হলো। আমি মুহাম্মদ অনুভব করতে পারি নাই। এবার আমারে দিয়া ঝমঝমের পানি দিয়া অজু বানাইলাম। অজু বানানো শেষ। এবার কয় নবী জান্নাতের বোরাক নিয়ে আসছি, আপনি ওঠেন। কোথায় যাবেন? আমার মাওলার দাওয়াত দিছে, আপনার মাওলা আপনাকে দাওয়াত দিছে, মোহাব্বত করে তার বাড়ি যাবেন। এইবার আমি মুহাম্মদ বোরাকের মধ্যে উঠব। বোরাক কেমন যেন অভিমান করে, আমারে উঠাইতে চায় না। বোরাক বলে নবী আজকের সফর শেষ না, জান্নাতেও আমাকে ব্যবহার করবেননি। জিবরাইল কয় পোশাক নিয়ে আসছি জান্নাত থেকে, মজার সুসজ্জিত জান্নাতি পোশাক।
हुआ हुकुम जिब्राइल को यूं शिताब सजा उसको बुराक के जन्नत से कर इंतखाब सजा उसको ज़ोर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा। আমি বোরাকের মধ্যে বসলাম, এরপরে বোরাক একটা টান মারলো, আমি চোখের পলকে তাকায় দেখি 1 মাসের পথ আমি বাইতুল মাকদিসে হাজির। ওখানে দেখি সব নবীরা আমারে স্বাগতম জানাইলো। আজান হয়ে গেল, নামাজের ইমামতি কে করবে? জিব্রাইল আমারে কয়, নবী আপনি যেখানে উপস্থিত থাকবেন, হাজির থাকবেন, ওই জায়গায় আর কারো ইমামতি হালাল হবে না। নামাজ পড়া শেষ হয়ে গেল, এবার আমাকে নিয়ে আসমানে রওনা। 500 বছরের পর জমিন থেকে প্রথম আসমান চোখের পলকে হাজির। গিয়া দেখি আসমানে 2টা দরজা, জমরাত ইয়াকুত পাথর দ্বারা বানানো দরজা। 2টা দরজায় 2টা তালা লাগানো, নূরের তৈরি তালা। জিব্রাইল কয়, দরজা খোল দারোয়ান। দারোয়ান কয়, কে তুমি? কয়, আনা জিব্রাইল আমাম্মাক, তোমার সাথে কে? হুয়া মুহাম্মদ। মুহাম্মদ দোজাহানের সরদার? বলে হ্যাঁ। অনুমতি নিয়ে আইছেননি? কয় হ্যাঁ আইছি। দরজা এবার খুলে দাও। 2টা নূরের তৈরি তালা। দারোয়ান কয়, তার চাবি তো আমার দ্বারে নাই। কয় চাবি কই? কয় চাবি হলো মুহাম্মদের ভেতরে। বিসমিল্লাহ বলবে, তালা খুলে যাবে। মায়ার নবী বলেন, আমি বিসমিল্লাহ বলে ধরলাম, তালা খুলে গেল। এবার দরজা 2টা দিয়া ঢুকলাম। ঢুকিয়া দেখি এই যে প্যান্ডেল, চারদিক থেকে কাভারিং করা। কয় ভেতরে জায়গা কেমন? কয় 10 হাত 15 হাত। কয় আর ওই যে আসমানের মধ্যে ঢুকলাম, ভিতরটা এত বড় প্রশস্ত। কয় আসমান আর জমিনের মাঝে মাঝখানে ফাঁকা 500 বছর, আর আসমানের ভেতরে জায়গা হলো 500 বছরের দূরত্ব। আদম নবীর সাথে মোলাকাত, ওখানে অনেক নেয়ামত দেখলাম। এরপরে গেলাম উপরে, প্রথম আসমান ফাড়ি দিয়া উপরে গিয়া দেখলাম আবার খালি জায়গা। আবার উপরে গেলাম, দ্বিতীয় আসমান, দরজা 2টা, তালা লাগানো। অনুমতি চাইলো, বিসমিল্লাহ বললাম, তালা খুললাম। এইভাবে 7 আসমান পেরিয়ে উপরে গেলাম। 7 আসমানের উপরে গিয়া দেখি নূরের একটা ঘর, বাইতুল মামুর। ইব্রাহিম নবী ট্যাক লাগাইয়া বসা, বাচ্চাগুলো সামনে, শিশু বাচ্চারা বসা। ওই বাইতুল মামুর নূরের ঘর। 70,000 ফেরেশতার কাফেলা তাওয়াফ করে। একবার যারা সিরিয়াল পায়, কিয়ামতের আগে আর সিরিয়াল নাই। আল্লাহর নবী বলে, আরো উপরে গেলাম, একটা বড়ই গাছ, সিদরাতুল মুনতাহা। এক একটা বড়ই গাছের পাতা হাতির বড় বড় কানের মতো, এক একটা বড়ই বিশাল বড় তেলের ড্রামের মতো। নবী বলেন, এইবার আমার সফর আরো উপরে রওনা। আমি চলে গেলাম, যাইতেছি অন্ধকার। কি পরিমাণ যে দৌড়াচ্ছে, চলতেছে আমার বাহন। হঠাৎ দেখি আগুন, চারদিকে আগুন, আমার শরীরে লাগে না। এবার আর উপরে গেলাম, এবার দেখি চারদিকে পানি। আমি ভেতর থেকে চলতেছি, 1 ফোঁটা পানি আমাকে স্পর্শ করে না। পানির স্তর পারাইয়া অনেক 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 উপরে গিয়ে দেখি পানির উপরে ভাসা, পানির উপরে রাখা নূরের তৈরি আরশে আজিম। 8 জন ফেরেশতা নূরের তৈরি আরশে আজিমকে কাঁধে নিয়ে দাঁড়ানো। ওই 8 জন ফেরেশতার পা হলো 7 জমিনের নিচে। নবী বলেন, আমি আরশে আজিমে ঢুকলাম। বিশাল বড় একটা তক্তা, কোরআন শরীফ 30 পারা লেখা সুন্দরভাবে। আমি নবী তাকায় তাকায় দেখলাম। এরপরে মাওলার কুরসির কাছে গেলাম, যে কুরসিটা এত বিশাল। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব প্যাকেট করা কুরসির ভিতরে আমার মাওলার কুদরতের আসন। আমার মাওলার চারদিকে 70,000 নূরের পর্দা লাগানো। আমার আল্লাহ আমার ডাইকা পর্দা খালি করলেন, একটা সরাইলেন, ভেতরে গেলাম, আর একটা সরাইলেন, ভেতরে গেলাম। এইভাবে 70,000 পর্দা সরাইতে সরাইতে
একটা পর্দা মাঝখানে রাইখা আমার মাওলা তার কাছে নবীরে বসাইয়া কত যে কথা বললেন তার কোনো হিসাব নাই। আবার আমি আসলাম, রাতের এক সামান্য অংশে গেলাম, আইসা দেখি আবার আমি ফজরের নামাজ আইসা বললাম, কয় টাইম গেছে কত জানুনি, কয় জমজমের পানি দিয়া অজু কইরা গেলাম, আইসা দেখি অজুর পানি এখনো গড়াইয়া পড়তেছি। অজুর পানি গড়াইয়া পড়তে কয় বছর লাগে? 1 মিনিট লাগে? নাস্তিকের মাথা গরম, এত বিশাল আসমান ঘুরে ফিরে আইয়া দেহে পানি গড়ায় পড়ে, এটা কেমন কথা? আমার মাওলার কুদরতের কথা, এটা কেমনে হলো? আল্লাহ জবাব দিলেন মাত্র 2টা শব্দ দিয়া। যেই কোরআনে যেই নবীর নাম আল্লাহ ধরেন নাই, ওই কোরআনে আমার নবীরে দামি দামি শব্দ বলেছেন, কিন্তু এত বিশাল অলৌকিক ঘটনার ক্ষেত্রে আমার নবীরে আমার আল্লাহ শব্দ একটা ধরলেন, সামান্য একটা সাধারণ শব্দ, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি সুবহান পবিত্র, আমি ভ্রমণ করাইলাম আমার প্রিয় বান্দাকে। কাকে? বান্দা বলতে কে? নবীজি রহমাতুল্লিল। আরে কোরআন শরীফে যেই নবীর নাম আল্লাহ নিলেন না, দামি দামি শব্দ বললেন, আর অলৌকিক এত বড় এক ঘটনা, এই ক্ষেত্রে আমার আল্লাহ নবীর এমন একটা শব্দ বললেন, বান্দা। পার্সোনালিটি তো রইল না, কারণ আমিও বান্দা, নবীও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, মুহাম্মদও বান্দা। এমন সাধারণ শব্দ কেন বললেন? বুঝাইতে পারতেছি? নবীরে এত বিশাল এক ঘটনা, নবীরে সিরাজাম মুনিরাও কয়ে ডাকলেন না, ইয়াসিন কয়ে ডাকলেন না, তাহা শব্দ ব্যবহার করলেন না। কি বললেন? আমি ভ্রমণ করাইলাম রাতের সামান্য সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আমার বান্দাকে। নবী এত স্বতন্ত্র নবী যার কোনো তুলনা নাই, সেই নবীর বেলায় বান্দা শব্দ বললেন কেন? ধৈর্য থাকলে আমি সেই কারণগুলো বলবো। হবে ধৈর্য? 3 কারণে আল্লাহ বান্দা বলেছেন। কয় কারণ? 3টা কারণে আমার নবীকে এখানে আমার আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছেন। আমার নবীকে আল্লাহ বান্দা বলেছেন। আরবি হলো আবদুন বা আবেদ। একটু আগে বলেছি, বান্দার সাথে মাওলার সম্পর্কের মাধ্যমের নাম ইবাদত। যারা ইবাদত করে তারা বান্দা, যার ইবাদত করে তার নাম মাবুদ। আর সারা দুনিয়াতে খুঁজো, বান্দা ইবাদতের কারণে বান্দা, আর সারা জমিনের মধ্যে আমার নবীর মতো ইবাদত করনেওয়ালা কেউ নাই। 3 কারণে আল্লাহ বান্দা বলেছেন। তার এক কারণ, আমার বান্দা কেন কয়? ইবাদতের কারণে বান্দা, আর আমার সাথে সম্পর্কের মূল পরিচয় ইবাদত। এই জন্য আমি বান্দা বলাটারে বেশি মহব্বত করি। আমার নবী কেমন ইবাদতের জন্য পাগল, যে নবীর কোনো গুনাহ নাই। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী নামাজে দাঁড়াইছেন, রুকু নাই, সিজদা নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া এত তেলাওয়াত চলতেছে, নবীর পা ফুলে গেল। হাত্তা তারিমা কাদামা,
নবীর পা মোবারক ফুলে গেল। আম্মা জান আয়েশা বলে, নবী এত কষ্ট কেন করেন আপনি? আপনার তো কোনো গুনাহ নাই। আমার নবী জবাব দেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আয়েশা আল্লাহর শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? এরে নবীর উম্মতের দল, আমার নবী সারা রাত ইবাদতে কাটাইছেন, সাহাবী পেছনে দাঁড়ানো, নবী নামাজের ইমাম সাহেব, নবী তেলাওয়াত শুরু করলেন। নবীর তেলাওয়াতে মজা কম না বেশি? জোরে বলেন। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়ায় গেলেন, ইমাম নবী। কারণ নবীর সামনে অন্যের ইমামতি হালাল না হারাম? কথা কয় না। নবী যেখানে হাজির সেখানে আর কারো ইমামতি চলে? একজনে বলে স্বপ্ন দেখছে যে নবী পিছে, আমার আব্বায় সামনে। আরে নাউজুবিল্লাহ ভরে কেন? বুঝেন নাই, ভট করে নাউজুবিল্লাহ। কথাটা শেষ করছি, আপনি নাউজুবিল্লাহ বললেন কেন? হায় হায়, এটা একটা স্বপ্ন। এটা কি? স্বপ্নের ব্যাখ্যা লয়ে গেছে জগৎ বিখ্যাত ব্যাখ্যাকারী আল্লামা ইবনে সিরিনের কাছে। হুজুর, আর একটা মজার স্বপ্ন দেখছি, বরকতপূর্ণ স্বপ্ন। কি? নবী পেছনে দাঁড়ানো, আমার আব্বায় সামনে। তো খুশি লাগে? খুশি। বাজারে যা। কেন? কাফন রেডি কর, কাফন কাফন। তোর বাবার মরণ আইছে, মরণ। কারণ নবী যদি পেছনে থাকে, তোর বাবায় সামনে থাকার একটা পথ আছে, লাশ হইয়া সামনে যাবে। লাশ ছাড়া সামনে যাওয়ার কোন উপায়? তোমার বাপি ইমাম সাহেবের সামনে নাচে কেন? ইমাম সাহেবের সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। একটা সুযোগ আছে, কি? হয় না? ভাইরা আমার নবী নামাজে দাঁড়াইলেন, নবী তেলাওয়াত শুরু করলেন। এমন মজার তেলাওয়াত, আবু জাহিল্লা পাগল তেলাওয়াত শোনার জন্য। আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত শোনা যায় না। রাস্তা দিয়ে হেঁটে গেলে, মসজিদের বারান্দায় মক্তবের সন্তানদের তেলাওয়াতের আওয়াজ। আজ মসজিদে কোরআন তেলাওয়াতের মক্তবে সন্তান নেই। কারণ যখন মুয়াজ্জিন আযান দিতে উঠছে ফজরের, ওই সময় আম্মা জান সজাগ হইছে সন্তানের কেজিতে পাঠানোর জন্য। মায়ার নবী তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। সাহাবী চিন্তা করে, এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পরেই রুকুতে যাবে। সাহাবী বলতেছে, না, পড়তে 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 প্রথম রাকাতে রুকুরও খবর নাই, সেজদা তো পরের কথা। সূরা বাকারা শেষ করে ফেললেন। এখন ভাবলাম নবী এবার রুকুতে যাবেন, দেখি না, নবী সূরা বাকারা শেষ করিয়া আলে ইমরান তেলাওয়াত শুরু করলেন। কয়েক পাতা মাঝখানে গিয়া নবী রুকুর মধ্যে যাবে, কয় না না, আলে ইমরান শেষ হয়ে গেল, এবার নবী রুকুতে যাবেন। সাহাবী বলে, না, নবী সূরা নিসাও তেলাওয়াত শুরু করলেন প্রথম রাকাতে। বুঝেননি? কি বুঝেন? ইমাম সাহেব কেরাত যদি লম্বা লয়, উভয় আছে নি? কোন ইমাম সাহেব যদি সূরা বাকারাটা প্রথম রাকাতে টাইপ করে ফেলে, এরে শুধু মসজিদ ছাড়া নি, বলবে দেশদার তারাও, এ দেশে থাকলে আরো ইমামরা নষ্ট হইব।
এই হলো ইবাদতের হালাত। আমার নবী শ্রেষ্ঠ ইবাদতকারী, আমার নবী। এই জন্য আমার নবীকে আব্দ বলেছেন। 2 নাম্বার কারণ আমার নবীকে বান্দা বলার। ও জগতের নাস্তিক বেঈমানের দল, তোমরা যারা মুহাম্মদের মেরাজকে সশরীরে মানতে পারো না, তোদের সব নাস্তিক আর বেঈমানের জবাব আমি আল্লাহ কুদরতি ভাবে দিলাম বান্দা শব্দ বলার মাধ্যমে। বান্দা কারে কয়? শুধু দেহ যার আছে তারে বান্দা কয়। শুধু রূহ আছে তাকে বান্দা বলে। রূহ আর দেহের সমন্বয়। আল্লাহ বলেন আমার বান্দাকে আমি মেরাজ করাইলাম, ভ্রমণ করাইলাম। তার মানে শুধু রূহ না, শুধু দেহ না, দেহ আর রূহের সমন্বয়, সশরীরে আমি মেরাজ করাইলাম। 3 নাম্বার কারণ বলবো, আর ভেজাল টেজাল লাগাবেন না তো। 3 নাম্বার কারণ, যারা নবীর নিয়া নূর আর মাটি লইয়া কিলাকিলি বাজাও, তোদের জন্য ফাইনাল জবাব আমার নবী বান্দা। মানি আমার নবীর দেহ আছে, রূহ আছে, আমেনার গর্ভ থেকে আসছেন। আর আমার মাওলার স্থায়ী সিদ্ধান্ত, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না। আমার মাওলার এই সিদ্ধান্ত মানে নাই একমাত্র শয়তান। আমার নবীকে আল্লাহ বান্দা বলে দিলেন আমার নবী শ্রেষ্ঠ, মা আমেনার গর্ভ থেকে আসছে। অতএব কিলাকিলি করবা না, আমার নবী শ্রেষ্ঠ, আমার নবীর থেকে শ্রেষ্ঠ কেউ নাই। এই এক কথা। আর এক কথা হলো আমি আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দা, জীবনবার গুনাহ করেছো, আমার মাওলার দরবারে তওবার নিয়তে ফিরে যাও। পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, আমার আল্লাহ বলে সব গুনাহ মুহূর্তে মাফ করিয়া দিব। ও এলাকার পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আলেমের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও মা, একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাও। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? তোমার এই বয়সে কত যুবক কবরে চলে গেল। ও বাবা, আজকে থেকে তওবা করিয়া নাও, আমার মাওলার গোলামি করো। দুনিয়াতে বাহাদুরি কোনো কাজে আসবে না। কই গেল নমরুদ, হামান, সাদ্দাত? কই গেল গাদ্দাফি? কই সাদ্দাম? কই এই যে ঢাকা যমুনা গ্রুপের মালিক, কত হাজার কোটি টাকার মালিক, করোনায় ধরলো আর টাকায় তারে বাঁচাইতে পারলো না। ও আল্লাহর বান্দারা, আজকে রাত্রে তুমি 12টায় বয়ান শুনতেছো, এমন আগামীকাল হতে পারে এই টাইমে তুমি হসপিটালের রোগী। আল্লাহ বানাইতে পারে। অতএব বাহাদুরি করবা না রে বাবা। আল্লাহ পাক অসুস্থ বানানোর আগে সুস্থতার নিয়ামত মনে করিয়া কাজে লাগাও। আর গুনাহ করিও না রে বাবা। আমার নবীর সাহাবারা গুনাহ তো ভুলেও করে নাই, এত নেক আমল করলেন, ইখলাসের অভাব নাই। আল্লাহ ডাইরেক্ট জান্নাতের টিকিট দিলেন। এরপরও সারা রাত্র জীবন ভর কাঁদলেন। আবু বকর, ওমর কাঁদলেন, ওসমান কাঁদলেন, হযরত আলী কান্না করলেন। এমন একজন নবী নাই কাঁদেন নাই, এমন একজন সাহাবা নাই কান্না করে নাই, এমন একজন আল্লাহওয়ালা নাই যে রাতের বেলা কান্না করে নাই। আমার আল্লাহ কয়, আমি তোরে দেওয়ার জন্য প্রত্যেক রাত্রে, ভোর রাত্রে আমি আসি প্রথম আসমানে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও,
গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ ফজর যোহর আসর মাগরিব এশায় না, আমার আল্লাহ রাতের তৃতীয় অংশে প্রথম আসমানে আসে দেওয়ার জন্য। ও বান্দা, তুমি নিতে যদি চাও, ঘুমানো যাবে না, আমার মাওলারে ডাকতে থাকো, আমার মাওলারে ডাক দিয়া কবরে যাও, জান্নাত পেয়ে যাইবা। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজি, কি নিয়ে কবরে রওনা দিয়েছো? দুনিয়াতে এমন একটা সন্তানও তো রেখে যাইতে পারলা না। মরণের পরে সন্তান জানাজা পড়াবে, কবরের কিনারায় গিয়া সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে। ও আম্মা জানেরা, সন্তানটাকে ডাক্তার বানাবেন, দোয়া করি, ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে অনুরোধ, আল্লাহর কোরআনটা পড়াইয়া আদর্শওয়ালা বানায় যাবেন। আপনার সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া মায়ের জন্য দোয়া করবে, মানুষ তার জন্য দোয়া করবে। ওই সন্তান কখনো কারোর সাথে খারাপ আচরণ করবে না। অতএব তওবা করেন আর আমার মাওলার কাছে বলতে থাকেন, আল্লাহ আমার সন্তানের তুমি ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, তবে বেয়াদবি আচরণ যেন তার ভেতরে না থাকে। আম্মা জান, ভালো সন্তান নিয়ে যদি দুনিয়াতে রেখে যেতে চান, নিজের আদর্শ ভালো করা লাগবে। আল্লাহর কাছে তওবার মাধ্যমে গুনাহ থেকে ফিরতে হবে। এখনো যারা ফিরতে পারেন নাই, আমার আল্লাহ দরজা দিয়া ডাকতেছে, বান্দা জীবনে যত অন্যায় করেছো তওবা কর, আমি আল্লাহ তওবার দরজা খুলিয়া রাখলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন দেখি মায়ার নবী আমার রুমের মধ্যে বৈশা বৈশা গুনগুন করে কান্না করে। আমি আয়েশা বললাম, নবী আপনি কান্না করেন কেন? নবী বলেন, আয়েশা, হাসরের ময়দানে আমার ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়ে গেল, যেই ভয়ঙ্কর অবস্থার কারণে নবীরা পর্যন্ত নফসি নফসি বলে কান্না করবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আজকে ওলামায়ে কেরামের কথা যদি তুমি সন্দেহ করো, বাদ দাও, 1 মিনিটের জন্য ওলামাদের কথা তোমার ধরার দরকার নাই। মাওলার কোরআনটার দিয়ে তাকাও, যেই কোরআনের মধ্যে একটা ভুল আজও পর্যন্ত কেউ বের করতে পারে নাই। ওই কোরআনের ভেতরে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও আমার আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের পথিক। অতএব আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, এখনো সময় আছে, বান্দা তওবা করে নাও। আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। ও আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা কেউ জানে না, জানলে আমাকে কেউ সম্মান দিত না। ও আল্লাহ, আপনি গুনার খবর জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, খানা বন্ধ করেন নাই। আজ আমি আপনার দরবারে তওবার নিয়ত করতেছি, আর গুনাহ করব না রে মালিক। আমার গুনার কারণে মনে হয় আমার সংসারের সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার মা বাবা কষ্ট পায়, আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পায়, আমার গুনার কারণে এলাকার মানুষ বুঝি অশান্তিতে আছে। ও আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। এরে যুবক, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো এক বেলার নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার উপরে কার না জানি বরদোয়া লাগলো, এখনো পারো, তওবা করে নাও। মনে মনে ডাকো, দয়ার মালিক, গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেললাম, আজকে থেকে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না। আমার গুনার কারণে মা বাবা কষ্ট পাবে, এটা মেনে নিতে পারি না। আমার গুনার কারণে আমার সন্তানেরা কষ্ট পাবে, মেনে নেওয়া যায় না। আমার গুনার কারণে আমার স্ত্রী কষ্ট পাবে, মেনে নেওয়া যায় না। ও বাবা, তোমার কামাই রুজিতে কেন বরকত নাই? তোমার ব্যবসায় কেন লাভবান হওয়া যায় না? একমাত্র কারণ, দেখো তোমার সংসার ফ্যামিলির ভিতরে কে যেন মারাত্মক অন্যায় করে ফেলতেছে, যেই অন্যায়টা আমার মাওলা বরদাস্ত করতে পারে না। যতদিন এই গুনাহ থেকে তওবা না করবা, আমার মাওলা রিজিকের বরকত উঠাইয়া নিয়ে যাবে।
হায়াতের বরকত উঠাইয়া নিয়ে যাবেন। অতএব আমার মাওলা বারবার ডাকে, বান্দা তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, আমার মাওলাকে অন্তর দিয়া ডাকিয়া বলো, রে মাওলা, যতদিন হায়াত পাবো, মরিয়া গেলে যাব, তুমি তো হায়াত দেওয়ার মালিক। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, বেপরদায় আড্ডায় যাব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার যদি নিয়ত হয়, তবে সবার কপালে তওবা নসিব হবে না। 13টা বছর আমার নবীরে দেখলো, বয়ান শুনলো, তারপর আবু জাহালের নসিবে কালেমা জুটে নাই। এই জমিনে কিছু মানুষ থাকবে, এই ময়দানেও আছে, কোন বয়ানে তার দিলটা নরম হয় না, পাথরের মতো দিলটা শক্ত। কিন্তু কিছু দিল এমন আছে যাদের দিলটা বড় নরম, গুনার কথা স্মরণ করা মাত্র চোখে পানি বের হয়ে গেছে, মনে মনে ভয় পাইয়া মাওলার কাছে তওবার জন্য রেডি হয়ে গেছে। আল্লাহ কয়, বান্দা তুই চোখের পানিটা ছেড়ে দিবি, আমি তোর জীবনের গুনাহ মাফ করে তোরে পবিত্র বানায় দিব। ও আল্লাহর বান্দারা, যাদের অন্তর নরম, খাঁটি তওবার নিয়ত আছে, আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম, আর গুনার কাছেও যাব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবার মতো যদি নিয়ত অন্তরে থাকে, মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।